I get up, time is barely on our side. I don't wanna waste what's তো এটা হচ্ছে ভোরবেলার কন্ডিশন। এখন বাজে 5টা, তো 5টা এখনও আলো ফোটেনি। জাস্ট কন্ডিশনটা দেখো, কোনো পাহাড় বা বরফের দেশে এসেছি। এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট ভিউটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা। কি দারুণ ভিউ, তাই না? গুড মর্নিং, একটা নতুন জায়গা থেকে আজকের ব্লগ স্টার্ট করেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া স্টোরি। চলে এসেছি পার্ট 2 ব্লগের সাথে। আজকে সুন্দরবনের ডে 2, তাই আমার ভিডিওরও পার্ট 2। আগের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের এই দিনটা আমি এখান থেকেই শুরু করছি। আমি রেডি হব, স্নান করব, তো 6:30টার মতো বেরোতে হবে। তো অনেক তাড়া আছে, তো চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে আজকের আমার আউটফিট। তো আমি তো ফুল বিন্দাসে রেডি হয়ে গেছি। তো এবার শুধু বেরোনোর অপেক্ষায়, তাড়াহুড়ো করে বেরোতে হবে কারণ হাতে খুবই কম। তো সবাই মিলে এবার বেরিয়ে পড়ি। বাকি কথা গিয়ে হচ্ছে, আমার সাথে সাথে ব্লগটাকে এনজয় করতে থাকো তোমরাও। তো এটা হচ্ছে সকালের ভিউজ, যখন সূর্যটা অল্প অল্প করে উঠছে আর কি, পুরোটা তখনও ওঠেনি। আমি তো ভোর 5টা থেকেই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ফাইনালি সূর্যটা উঠেছে। তো যেহেতু সামনেই মাঠ আছে আর কি, তো ভিউজটা আর কি এতটা ভালো বোঝা যাচ্ছে। তো অন্ধকারটাও দেখিয়েছি, এবার আলো ফুটছে। তো এই রকম ভিউজ আমি ফার্স্ট টাইম দেখলাম, কারণ আমাদের ওদিকে এতটা কুয়াশা ভোরের দিকে পড়ে না সাধারণত। তো এখানে পড়েছে, তো বেশ দারুণ লাগলো। তো চলো এবার বেরোনো। আজকের আমাদের সকাল সকাল যাত্রা শুরু হচ্ছে পাখিরালয় ফেরিঘাট থেকে, মানে এখানেই আমাদের লঞ্চটা আসবে। তো ওখান থেকে যেতে যেতে আর কি আমরা অনেকটাই আর কি সুন্দরবনের কাছাকাছি চলে এসেছিলাম। তো এখানকার জলটা জাস্ট কালারটা দেখো, পুরো প্রপার নীল। আর এগুলো হচ্ছে ম্যানগ্রোভ ট্রি, যেটার জন্য সুন্দরবন এতটা ফেমাস। তো তারপর আমাদের আর একটা ফেরিঘাটে নামায়, যেটার নাম হচ্ছে সন্ধ্যাখালি ফেরিঘাট। তো যেখান থেকে আর কি ওই ওয়াচ টাওয়ার আছে। তো যাওয়ার পথেই বনবিবির মন্দিরটা চোখে পড়লো। তো এখানে সবাই নাকি বনবিবি মায়েরই পুজো করে। তো জাস্ট এই জঙ্গলের মধ্যে এই গাছগুলো দেখো, এমনভাবে মাটি আঁকড়ে রয়েছে আর কি, এতটা ডিপ এদের রুটটা যে মানে বলার মতন নয়। তো এইগুলোই আর কি দেখছিলাম। ওয়াচ টাওয়ারে উঠে এতটা ঘন জঙ্গল অবধি আর কি দেখা যাচ্ছিল। তো তারপরে আমাদের ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্টে ছিল নান, চানা আর গোলাপ জামুন। তো ব্রেকফাস্টটাকে এনজয় করতে করতে এই বনটার দেখা মিলল। এটাকে বলা হয় হেতাল প্ল্যান্ট। এই বনটার মধ্যেই নাকি বাঘেদের ঠেক যেটা আছে সেটাকে বলা হয়, কারণ এই গাছগুলো শিকড় সেরকমভাবে বেরিয়ে থাকে না, সেই জন্য। তো তারপর এই হরিণটাকে দেখতে পেলাম। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট যতটা ফোনের রেঞ্জে সম্ভব ততটা ক্যাপচার করা হয়েছে। তো তারপর আবার সেই নীল জল। তো যাই হোক, এরকমভাবেই আর কি সারা রাস্তা এনজয় করতে করতে যাওয়া, বিকজ এখানে তো বন আর নদী ছাড়া কিছুই নেই। তো এইভাবেই যাচ্ছিলাম পুরোটা রাস্তা। আর ইতিমধ্যেই আরেকটা ফেরিঘাট চলে এসেছিল। বলতে না বলতেই দোবা ক্যাম্পে চলে এলাম। তো এখানেও সেই একই ব্যাপার, সেই ওয়াচ টাওয়ারই আছে, কিন্তু এটা অনেকটা বড় এরিয়া নিয়ে। আর এখানে বিশেষ করে হেতাল প্ল্যান্টেরও অনেক ঝাঁক আছে, যেটা কিনা তোমাদের আগেই বললাম যে বাঘেদের আর কি ঠিক যেটাকে বলে। অনেকগুলো স্ট্যাচু মতো করা ছিল আর কি, যে বাঘ হরিণ শিকার করছে, প্লাস এটা ইউনেস্কো মেনটেন করে। তো তারপর চলে গেছিলাম নীতিধোপানির ঘাটে। তো সেখানে গিয়ে দেখলাম 400 বছর পুরনো একটি মন্দির, যেখানে কিনা লক্ষিন্দর বেহুলার যে ঘটনাটা ঘটেছিল সেটারই আর কি ব্যাখ্যা করা আছে। এখানে দুটি নদীর মিশ্রণ, সেটাই দেখানো হয়েছে। তারপর আমরা লাঞ্চে করে নিয়েছিলাম ডাল, আলু ভাজা, সর্ষে পাবদা আর ভেটকি মাছের ঝাল। ভয় পাচ্ছিস? হ্যাঁ, মানে মারাত্মক দুলছে নৌকাটা।
ওপরে আছি, মানে মধ্যখান দিয়ে যা। আগের সিচুয়েশন এতটাই শোরগোল হয়েছিল, আসলে বে অফ বেঙ্গলের সাথে আরও 4টে নদীর যুক্ত স্থানে এরকম উত্তাল ঢেউ উঠেছিল, যার জন্য পুরো আর কি দুলছিল লঞ্চ সমেত। তো তাই জন্যই আর কি পাবলিক এরকমভাবে রিয়াকশন করছিল। ফ্রাইড রাইস, আলুর দম, সাথে চিলি চিকেন আর স্যালাডও ছিল। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে সারা দিনের এই জামা কাপড়গুলোকে ছাড়বো, দিয়ে ফ্রেশ হব। প্রচণ্ড টায়ার্ড আছি। তো আজকের এই পার্ট 2টা আমি এখানেই এন্ড করলাম। পার্ট 3 খুব তাড়াতাড়ি আসছে, তো তোমরা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিচ্ছি। তো টিল দেন টাটা।